আগামীকাল ভোর 6টা থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন। বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন ও শপিং মল। এইসব আবল তাবল বুঝিয়ে কোনো লাভ নেই। লকডাউন তো জাস্ট বাহানা। যারা ফ্রি ফায়ার লাভার তাদেরকে আমি দেখেছি ফাইনাল এক্সাম চলাকালীন সময়েও তারা ফ্রি ফায়ার খেলেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো হ্যালো গাইস, বিনোদনে ভরপুর আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার কাছে বিবাহের এজেন্ট চাই, আপনি যদি বিয়ের আগেই ধরতে হয় না। মুরব্বী, এটা আপনি কি করলেন? তাদেরকে একটু সময় দিতেন, সবাই মিলে বেরিয়ে আসতেন, বিবাহ তো পরেও পড়ানো যেত। না না, মেয়েটা মনে মনে ভাবছে স্কুল কলেজে থাকাকালীন কতই না রং ঢং করে বেড়াইছি, আর আজ সামান্য হাত ধরেছি তাই মুরব্বী খেপে গেছে। যেসব মেয়েরা রিলেশন করে বলে আমি রিলেশন করি না, খালি যদি একবার চোখের সামনে পড়স রে, হেডায় মেডায় বাইরে এবার সাইলেন্সার খয়ালে দিমু। এই ভাইটি মূলত চরম লেভেলের প্রতিবন্ধী, কারণ তার মেইন বডি পার্টস গুলাই অচল। এত তো সত্ত্বেও তার মোশান আর কথার ধার দেখে তো আমার একটা জিনিসে মনে হচ্ছে আল্লাহ তাআলা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। এমন পরিস্থিতিতে আমি একটা কথাই বলবো যে আপনাদের মাথার উপরের ফ্যানের পাখাটা না ঘুরলেও ফ্যানটা তো নড়ছে। এমনও হতে পারে আপনাদের সামনের সিটের প্যাসেঞ্জারদের মাথার উপরের ফ্যানটা নড়ছেও না। তাই আমার পক্ষ থেকে আপনাদের জন্য উপদেশ, অল্পতেই সন্তুষ্ট থাকা শিখুন। ভাইটির মাথায় টুপি, সম্ভবত সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার উপর আবার হালকা করে সে বাক প্রতিবন্ধী, তাই তার ব্যাপারে কোনো প্রকার কটু মন্তব্য করা উচিত হবে না। ঠিক বলেছো। তবে একটা মজার বিষয় হলো, সে যে গানই গায় না কেন সোশ্যাল মিডিয়াতে তাকে কেউ কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না, কারণ শত চেষ্টা করলেও কপিরাইট ওনার গানের লিরিক ডিটেক্ট করতে পারবে না। তাদের দুঃখটা আমাদের বোঝা উচিত মাগো। দিয়ে দিল আমার মাগো, ওই চিকুচি করে আমাদের এগুতে দিলে ছুটিয়ে মাগো, ভাড়াটে গুন্ডা এনে দে আমার মাগো, কোথাকার গুন্ডা জানি না আমি মাগো। 5 জন ছিল আমার মাগো, 5 জন হায়ান ছিল আমার মাগো, সবারই হাতে ছিল অস্ত্র মাগো, আমরা আটকাতে গেছি, আমাদের ছুটি ছুটি আমরা বাইরে বার করে দিল আমার মাগো। যে কোনো শোকের মুহূর্তে নারীরা কেন জানি এমন বিলাপ করতে শুরু করে দেয়। যদিও আমাদের ইসলাম ধর্মে নারীদের এমন কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে, আমার মনে হয় শোক মুহূর্তে বিলাপ করা এটা নারীদের প্রকৃতি, কারণ পুরুষদের বিলাপ করার দৃশ্য তো খুব কমই চোখে পড়ে। মিথ্যা কথা। দল হারানোর পর যখন পানি চাই, তারা হয়তো তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জিতার জন্য, কিন্তু কি করবেন, দুর্ভাগ্যবশত হয়তো তারা হেরে গেছে। তাই বলে বেচারার প্রতি আপনি এতটা রেগে যাবেন? আমার মাফ করে দেন হুজুর। এআই টেকনোলজি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? টিকটকে ঢুকলেই শুধু বলে আমি এআই দিতে তৈরি। আপনার বিশ্বাস করবেন না, আমিও এআই, আমাকেও মুন্না ভাই বানাইছে। ভাইরে ভাই, আমি ভাবলাম হুজুর হয়তো বর্তমানে মানুষ এআই দিয়ে যা কিছু শুরু করেছে সেই সব বিষয়ে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবেন, কিছু বলবেন, কিন্তু না, হুজুর নিজেই একজন এআই। और ये वो मुफ्ती कारी साहब है जिस पर लोग गंदी गंदी इल्जाम लगाते हैं। इस कारी साहब का कहना है कि मेरे पास सबूत है कि मैंने आज तक कभी लड़की को टच भी नहीं किया। আমি আগে ভাবতাম এআই এর সাহায্যে একজন ভালো মানুষকে খারাপভাবে উপস্থাপন করা সম্ভব, কিন্তু এখন তো দেখছি একজন মাল্টি ট্যালেন্টেড পারসনকে এআই মুফতি মৌলানা বানিয়েছে। এখন আমি বিশ্বাস করি এআই ইজ ডেঞ্জারাস। আমি বিশ্বাস করি না। হালাই কি করলো এটা? এটাকেই যদি বলা হয় ব্রড মাইন্ড, তাহলে ভাই আমরা ন্যারো মাইন্ডেরই ঠিক আছি। না না না, একজন মানুষ এতটা খোলামেলা টাইপের খুশটা কিভাবে হতে পারে? তবে ছেলেটা কিন্তু যথেষ্ট ভদ্র আছে, বাড়ি থেকে হয়তো মুলা খেয়ে এসেছে, তাই সাইডে গিয়ে কাজটা সেরে আসলো। বাংলাদেশের রাস্তা কি সুন্দর রে, সুন্দর রাস্তার জন্য বাংলাদেশ সেরা রে। আরে বাবা গো,
বর্তমান এআই জেনারেটেড ভিডিওগুলো দেখে অনেকেই অবাক হচ্ছেন, আবার অনেকেই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, একজন মানুষকে যতটা ইমোশনালি কানেক্ট করতে পারে, এআই কিন্তু তা পারে না। বর্তমান ট্রেন্ডিং টপিক এআই নিয়ে যদি আপনাদের মাঝে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।